ওয়েলকাম বন্ধুরা। আজকে আমরা জানবো 2-3 সেকেন্ডের মধ্যে যে কোনো সংখ্যার বর্গ কি করে নির্ণয় করতে হয়। আচ্ছা, 1 থেকে 9 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ আমরা সকলেই জানি। আচ্ছা, এসো তাহলে প্রথমে শেখা যাক 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো সংখ্যার বর্গ কি করে আমরা সহজে নির্ণয় করতে পারি। যেমন হচ্ছে 18 স্কোয়ার, এটা কি করে নির্ণয় করব? প্রথমে কি করব, এখান থেকে 3টা লাইন টেনে দেব। আচ্ছা, এই জায়গাটা কি বসবে? এই যে 8 বা একক স্থানীয় অঙ্ক, 18 এর একক স্থানীয় অঙ্ক 8 বা ইউনিট ডিজিট 8, এটাকে আমরা স্কোয়ার করে দেবো। 8 স্কোয়ার কত হয়? 64। 4 এখানে লিখে দিলাম, তাহলে হাতে থাকছে কত? 6। 6 এখানে লিখলাম। এরপর কি করবো, এই জায়গাটা কি সংখ্যা বসবো ওটা কি করে পাবো? এগুলো সব মাল্টিপ্লাই করে দেবো, এগুলো সব মানে 1 ইন্টু 8 ইন্টু 2 কত হয়ে গেল? 16। আর হাতে ছিল 6, তাহলে 16 প্লাস 6 কত হয়ে গেল? 22। এখানে 2 হয়ে গেল, 22 এর 2 রিমেনিং। এবার কি করবো, যে দশক স্থানীয় অঙ্ক বা 10th ডিজিট যে 1, এটা কি করবো? স্কোয়ার করে দেবো। 1 স্কোয়ার 1, আর আগে একটা 2 ছিল, 1 প্লাস 2 3। তাহলে এই 18 স্কোয়ার কত হয়ে গেল? 324। তাহলে আমরা কি পেলাম? 18 এর স্কোয়ার ইকুয়াল টু কি পেয়ে গেলাম? 324। কি কত সহজ কিনা? দেখো কি কি করা হলো, আর একবার রিকল করে দিই। ইউনিট ডিজিট স্কোয়ার হয়ে এখানটায় বসলো, 3টা মাল্টিপ্লাই হয়ে এখানটায় বসলো, আর এইটা স্কোয়ার হয়ে এখানটায় বসলো। এবার দেখা যায় 34 স্কোয়ার কি করে পাবো? একই রকম ভাবে 3টা টাইম টেনে দিলাম। তাহলে ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক স্কোয়ার করে এখানে লিখবো। 4 স্কোয়ার মানে 16, 6 লিখে দিলাম, হাতে থাকছে 1। এখানে এই জায়গাটা কি বসবে? সবগুলো মাল্টিপ্লাই করবে, 3 ইন্টু 4 ইন্টু 2 হয়ে গেল 24। আগে হাতে 1 ছিল, কত হয়ে গেল? 25 এর 5, হাতে থাকছে 2। এইখানটা কি বসবে? এই দশক স্থানীয় অঙ্ক বা 10th ডিজিট বা 3, তার স্কোয়ার করে দেবো। 3 স্কোয়ার মানে 9, হাতে আছে 2, 9 প্লাস 2 11, 1156। তাহলে আমরা কি পেয়ে গেলাম? 34 এর স্কোয়ার ইকুয়াল টু 1156। তাহলে এইটা স্কোয়ার কি করে পাবো? একই রকম ভাবে 67 এর স্কোয়ার, এটা কত হয়ে যাবে? 7 স্কোয়ার মানে 49। তাহলে এখানে কত হয়ে গেল? 9 হয়ে গেল, হাতে থাকছে কত? হাতে থাকছে 4। আবার এই জায়গাটা কি বসবে? সবগুলো মাল্টিপ্লাই করে দেবো। 6 ইন্টু 7 কত হয়ে গেল? 42। 42 ইন্টু 2 কত হয়ে গেল? 84। 84 প্লাস 4 88, 8 লিখে দিলাম, হাতে থাকছে 8। আর এই জায়গাটা কি বসবে? এই 10 ডিজিট বা দশক স্থানীয় অঙ্কটা স্কোয়ার করে দেবো। 6 স্কোয়ার কত হলো? 36 প্লাস 8 হয়ে গেল 44। তাহলে 67 স্কোয়ার কত হয়ে গেল? 67 স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল? 4489, এটা হয়ে গেল। 92 স্কোয়ার কত হবে? একই রকম ভাবে এখানে কি বসে গেল? এখানে হয়ে গেল কি ইউনিট ডিজিট স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে 4 হয়ে গেল। এখানে কি হয়ে যাবে? সবগুলো মাল্টিপ্লাই হয়ে 9 ইন্টু 2 18, 18 ইন্টু 2 36, 36 এর 6 বসলো, হাতে থাকছে 3। আর এখানে কি হবে? এই ডিজিটটা স্কোয়ার, 9 স্কোয়ার কত হয়ে গেল? 81 প্লাস 3 কত হয়ে গেল? 84। তাহলে 92 এর স্কোয়ার ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম? 8464। এরকম ভাবে, তাই এরকম ভাবে আমরা 10 থেকে 99 পর্যন্ত যে কোনো 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা আমরা স্কোয়ার আমরা 2 সেকেন্ডের মধ্যে নির্ণয় করতে পারবো। নেক্সট দেখা যাক 100 কাছাকাছি সংখ্যাগুলো স্কোয়ার, এর থেকেও আমরা ইজিলি আমরা বের করতে পারবো। কি করে? এগুলোকে 100 থেকে কত বেশি? 6 বেশি, তাহলে এটার সঙ্গে কি করবো? 6 অ্যাড করে দেবো। কি পেলাম? 112 পেলাম। তারপর কি করবো? যতটা বেশি এটা স্কোয়ার, মানে 6 বেশি ছিল, 6 স্কোয়ার কত হয়? 6 এর স্কোয়ার 36 হয়, তাহলে ওইটা স্কোয়ার করলে 36। এটা হয়ে গেল অ্যান্সার। 106 এর স্কোয়ার কত হয়ে গেল? এইটা। এবার কি হয়ে গেল? সিমিলারলি 103 স্কোয়ার কত হয়ে যাবে? এটা 100 থেকে কত বেশি? 3 বেশি, তাহলে এর সঙ্গে 3 অ্যাড করে দেবো। কত হয়ে গেল? 106 হয়ে গেল। এবার যত বেশি, কত বেশি ছিল? 3 বেশি, তাহলে ওইটা আবার স্কোয়ার করে দেবো। 3 স্কোয়ার মানে কত হয়ে যাচ্ছে? 9। কিন্তু বন্ধুরা এখানে 9 না লিখে 09 লিখবো, কারণ এখানে হচ্ছে কি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেটা হবে এটা এখানে লিখতে হবে।
এখানে যেরকম দেখো আগেরটায় 6 বেশি ছিল, 6 কে 36, অলরেডি 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা চলে এসেছে, এই জন্য এখানে এক্সট্রা আগে 0 দেওয়া হয়নি, যা ছিল তাই। যে এখানে 3 স্কোয়ার বলতে 9, একটা অঙ্ক বিশিষ্ট সংখ্যা আসছে, কিন্তু 2 অঙ্ক সংখ্যা বানানোর জন্য 0.9 নিতে হবে, ব্যাস। তাহলে 103 স্কোয়ার ইকুয়াল টু হয়ে গেল এইটা 10,609। তেমনি এটাও একই রকম, 100 থেকে কত কম, 6 কম, তাহলে 6 করবো, বাদ দিয়ে দেবো, কম হলে বাদ দিয়ে দিব, এখানে বেশি ছিল বলে যোগ করে দিয়েছিলাম। তাহলে 94 থেকে 6 গেলে কত, 88। তাহলে কত বাদ গেছে, 6, ওখানে যেরকম স্কোয়ার করেছিলাম এখানে স্কোয়ার করে দেবো, কিন্তু বাদ গেছে 6 কত হয়, 36, তাহলে এখানে 36 লিখে দেবো, এটা হলো অ্যান্সার। এখানে 98, 100 থেকে কত কম, 2 কম, তাহলে 2 বাদ দিয়ে দিব, 96, তাহলে 2 কম, তাহলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার বলতে 4, দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা লিখতে হবে, 04, তাহলে 04 হয়ে যাবে, তাহলে 9604, এটা কি হয়ে গেল, এর আনসার হয়ে গেল। এরপর হচ্ছে কি, যে 50-র কাছাকাছি সংখ্যা, প্রথম যে পদ্ধতিতে আমরা শিখলাম সেই ওই পদ্ধতি ইউজ করে আমরা এগুলো বের করতে পারি, কিন্তু তার থেকেও ইজি ওয়েতে এই 50-র কাছাকাছি যে কোনো সংখ্যার বর্গ আমরা করতে পারি। আচ্ছা 57, 50 থেকে কত বেশি, 7 বেশি। আচ্ছা এখানে হচ্ছে বেস ধরবো হচ্ছে 25, বেস কত ধরবো, 25। 50-র কাছাকাছি যে কোনো সংখ্যা বর্গ বের করার জন্য আমরা বেস কত ধরবো, 25। 57, 50 থেকে কত বেশি, 7 বেশি, তাহলে 25 এর সঙ্গে আমরা কি করবো, 7 অ্যাড করে দেবো, তাহলে কত হয়ে গেলো, 32 হয়ে গেল। তাহলে এখানে কি হয়ে যাবে, 32, তারপরে 7 বেশি, তাহলে 7 স্কোয়ার কত হচ্ছে, 49, এখানে হয়ে গেল 49, তাহলে এইটা হয়ে গেল আনসার। তাহলে 57 স্কোয়ার ইকুয়াল টু এটা 3249। ওকে, সিমিলারলি 52 স্কোয়ার কত হবে, 50 থেকে কত বেশি, 2 বেশি, তাহলে 25 এর সঙ্গে 2 অ্যাড করে দেবো, এটা কত হচ্ছে, 27 হয়ে গেল। আর এটার ইউনিট ডিজিটটা তার কত বেশি ছিল, 2 বেশি, তাহলে 2 স্কোয়ার কত, 4, তাহলে 4 দুই অঙ্ক সংখ্যা বানানোর জন্য 04, এইটা হয়ে গেল আনসার। 46, 50 থেকে কত লেস, 4 লেস, তাহলে 25 থেকে 4 বাদ দিয়ে দেবো, কত হয়ে গেল, 21, তাহলে এখানে হয়ে গেল কি, 21 হয়ে যাবে, তাহলে 4 লেস হয়েছিল, তাহলে 4 স্কোয়ার কত, 4 স্কোয়ার হচ্ছে 16, তাহলে এই 16টা এখানে লেখা যাবে, এটা হয়ে গেল 46 স্কোয়ার। যেমন 49 স্কোয়ার হতে হবে 50 থেকে কত লেস, 1 লেস, তাহলে ওটা 25 থেকে 1 বাদ দিলে 24 হয়ে গেল, 1 কম, তাহলে 1 স্কোয়ার করলে 1, দুই অঙ্ক সংখ্যা বানানোর জন্য 01, তাহলে 2401 হয়ে গেল 49 স্কোয়ার। ওকে, এইভাবে 50-র কাছাকাছি যে কোনো সংখ্যার বর্গ আমরা 25-কে বেস করে আমরা ইজিলি বের করতে পারি। এরপরে দেখা যাক, হ্যাঁ, আরো কিছু সংখ্যার বর্গ অন্য একটা ওয়েতে ইজিলি বের করতে পারি। কেমন সংখ্যা, যেসব দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যে কোনো অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে, আমরা এখন দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যাই বলি, এগুলো হচ্ছে ইউনিট ডিজিট 5, দেখো এটা ইউনিট ডিজিট 5 সবগুলো। দুই অঙ্ক বিশিষ্ট সংখ্যা যেগুলো ইউনিট ডিজিট বা একক স্থানীয় অঙ্ক কি হচ্ছে 5, তার স্কয়ার কিভাবে বের করবো, তার স্কয়ার কি করে পাবো, দেখো বন্ধুরা, 5 তো ইউনিট ডিজিটের স্কয়ার করে দেবো, কত হয়ে গেল, 25। তারপর কি হবে, যে দশম স্থানীয় অঙ্ক বা যেটা পড়ে রইল, তার সঙ্গে কি করব, কি মাল্টিপ্লাই করব, তার পরের সংখ্যাটা, 3 পরের সংখ্যা কত, 4, তাহলে 3 ইন্টু 4 কত হয়ে গেল, 12, এই 12 হয়ে যাবে এখানে, ব্যাস এইটা হয়ে গেল আনসার। 35 স্কয়ার কত হয়ে গেল, 1225। সিমিলারলি 45 স্কয়ার কত হবে, ইউনিট ডিজিট স্কয়ার, 5 স্কয়ার কত হয়ে গেল, 25। আর এইটার সময় কি করব, এর সঙ্গে তার নেক্সট নাম্বারটা মাল্টিপ্লাই, 4 এর নেক্সট নাম্বার কত, 5, তার মাল্টিপ্লাই করলে কত হয়ে গেল, 4 ইন্টু 5 20, এইটা হয়ে গেল এখানে 20, তাহলে 45 স্কয়ার হলো কত হয়ে গেল, 2025। সিমিলারলি 75 স্কয়ার কত হয়ে যাবে, 5 স্কয়ার মানে কত হয়ে গেল, 25, আর 7 এর সঙ্গে কি করবো, তার নেক্সট নাম্বারটা মাল্টিপ্লাই, 7 ইন্টু 8 56, তাহলে এখানে 56 হয়ে যাবে।
সিমিলারলি 85 স্কোয়ার কত হবে, 25 হয়ে গেল 8 ইন্টু 9, 72, এরকমভাবে কমেন্টে জানাবে। দেখো এইটা আমরা ফার্স্ট ওয়েতে বের করতে পারবো নাকি, এখান থেকে 3টা লাইন টেনে দিব, যে এই জায়গাটা হয়ে যাবে এইটা স্কোয়ার, এখানে কি হয়ে যাবে সবগুলো মাল্টিপ্লাই, আর এখানে কি হয়ে যাবে এই 10 ডিজিটটা স্কোয়ার করে যেরকম হয়। এটাও তো কি আছে 100 থেকে 5 লেস, -5 করে দিব, 90 হয়ে যাবে, 90 করে 5 যত লেস তার স্কোয়ার, 90 পরে 25 এরকম করে বের করবে। এটা 50 কাছাকাছি, তাহলে 50 কাছাকাছি হলে 25 বেস করে, 50 থেকে 4 বেশি, তাহলে 25 এর সঙ্গে 4 অ্যাড করে দিব, ঠিক আছে। তাহলে এগুলো সবগুলো হচ্ছে বের করে তোমার কমেন্টে অ্যান্সার করবে। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ঠিক আছে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, টেক কেয়ার।